দর্শক, স্বাধীন বিডি 24 আপনাদেরকে স্বাগত। আমরা রয়েছে আশুলিয়ার ইপিজেড এলাকায়। আপনারা জানেন ইতোমধ্যেই কিন্তু আশুলিয়ার ইপিজেডের যে লিনি ফ্যাশন রয়েছে সেটির যে শ্রমিক তারা কিন্তু আন্দোলনে নেমেছে। আমরা যতটুকু জেনেছি তারা করোনাকালীন সময়ে করোনার অজুহাতে কিন্তু লিনি ফ্যাশন সেটি বন্ধ হয়ে গিয়েছিল এবং তাদের যে শ্রমিক রয়েছে 7,500 শ্রমিক তারা কিন্তু তাদের যে বকেয়া বেতন রয়েছিল সেগুলো কিন্তু আসলে পরিশোধ করেনি। আমরা যতটুকু জেনেছি তার ফলেই কিন্তু আসলে শ্রমিকরা আন্দোলন নেমেছে তাদের সেই বেতনের দাবিতে। তারা মূলত চন্দ্রা মহাসড়ক নবীনগর চন্দ্রা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি কিন্তু অবরোধ করেছে, যার ফলে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেক গাড়ি রয়েছে যেগুলো আসলে তারা এখনো তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারেনি। আমরা যদি একজনের সাথে কথা বলি, আপনি কোথায় যাচ্ছেন? ইপিজেটে যাবো। হেঁটে হেঁটে? হেঁটে হেঁটে। কোনো গাড়ি নাই? গাড়ি নেই তো, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। দর্শক, যেমনটা আমরা শুনছিলাম, আমরা আরো একজনের সাথে কথা বলবো। ভাই আপনি? আমি ভাই চান্দরা থেকে হেঁটে হেঁটে আসছি। গাড়ির অবস্থা পরিবেশ খুবই খারাপ রাস্তার। আর গার্মেন্টস তো মূলত বন্ধ হওয়ার কারণটা হলো কিসের জন্য জানি না আমরা। বিষয়টা হলো এরকম, আমাদের হেঁটে খুব কষ্ট হচ্ছে। কিছু হইলে আমাদের রাস্তাঘাট বন্ধ করে দেয়। কি আমাদের কি হয়েছে? আমরা কি বাঙালি? আমরা কিভাবে চলবো স্বাধীন দেশে? আমরা সুস্থ একটা সমাধান চাচ্ছি এখানে। দর্শক, যেমনটা আমরা শুনছিলাম একজন পথচারী কয়েকজন পথচারীর সাথে কথা বললাম আমরা, তারা বলছে তারা কিন্তু আসলে তাদের গন্তব্যস্থলে যেতে পারছে না। কি করবে প্রশাসন? আসলে প্রশাসনের উচিত এর একটা সুস্থ পদক্ষেপ গ্রহণ করা। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এই লরিগুলো আসলে খুবই তাদের কিন্তু অনেক রাত থেকে তারা আসলে এখানে রয়েছে। তারা বলেছে, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে তাদের আসলে বিভিন্ন পণ্য রয়েছে যেগুলো নষ্ট হওয়ার মতো। আমরা আরো একজন লরির লোকের সাথে কথা বলবো। ভাই, কোথায় যাচ্ছেন আপনি? আমি নতুন ইপিজেডে গাড়ি লোড করতে যাবো। আমি সকাল থেকে এখানে বসে রয়েছে, এদের আন্দোলন আমি যেতে পারতেছি না, বুঝছে না। আমরা কিছুতে কিছু হইলে এরা রাস্তাঘাট অবরোধ করে রাখে। আমরা ড্রাইভাররা কই যাবো? আমরা হচ্ছে অসহায়। আমরা মনে করেন রাস্তাঘাটে আমাদের যত কিছু সব রাস্তাঘাটে আমাদের উপরে হট্টগোল যা অনেক কিছু হইতে আমাদের উপরে অনেক পণ্যবাহী গায়ে আটকে রয়েছে, এখানে যাইতে পারতেছে না। অনেক কিছু অনেক অনেক সবাই সবকিছু নষ্ট হয়ে যাইতেছে, ড্রাইভার খানা দানা সবকিছু নষ্ট হয়ে রয়েছে। দর্শক, যেমনটি আমরা জানছিলাম একজন লরি চালক তিনি কিন্তু বললেন তিনি তার গন্তব্যস্থলে যেতে পারছেন না। তাছাড়াও আরো বিভিন্ন লরি বা গাড়ি রয়েছে, তারা তাদের মধ্যে কিন্তু বিভিন্ন পণ্য রয়েছে যেগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং যার ফলে কিন্তু তাদের ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। দর্শক, আমি যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি, ইপিজেডের যে শ্রমিকরা যে আন্দোলনকারী শ্রমিকরা তারা কিন্তু বলেছে যদি আজকে দুপুর 1টার মধ্যে আসলে এর কোনো সমাধান ব্যবসা দিতে না পারে তাহলে কিন্তু তারা আগামীকাল থেকে আসলে নতুন ইপিজেড যাবে এখন এবং সেখানে আন্দোলন করবে। তাছাড়াও তারা বলেছে তারা বাইপেল ঢাকার যে প্রবেশপথ বাইপেল সেখানে কিন্তু তারা অবস্থান করবে। দর্শক, এই ছিল সর্বশেষ আমার কাছে। আশুলিয়া থেকে আপনার সাথে যুক্ত ছিলাম আমি ফরহাদ হোসেন, স্বাধীন বিডি 24, আশুলিয়া, সাভার, ঢাকা।